ফ্রোজেন ফুলকপি দিয়ে বড় সিলভার কাপ মাছের রান্না, সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে হচ্ছে আমি বড় সিলভার কাপ মাছের 4 পিস মাছ নিয়েছি, পেটের মাছ নিয়েছি। তো এটাই হচ্ছে আমি আজকে রান্না করব ফ্রোজেন ফুলকপি দিয়ে। এটা আমি ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে আমি ফ্রোজেন করেছি সবজি। এখানে হচ্ছে ফ্রোজেন ফুলকপি, পেঁয়াজ কলি আর আলু কেটে নিয়েছি আমি। এগুলো দিয়ে হচ্ছে রান্না করবো। মাছটা আমি শুরুতে ভেজে নেব, একটু ভেজে নিয়েছি। মাছ ভাজার ভিডিওটা করলাম না, তো পাশের কড়াইতে হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়েছি এবং সাথে হচ্ছে লবণ দিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব, একটু নরম নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো তারপর হচ্ছে মশলাগুলো অ্যাড করব। আদা, রসুন, জিরা বাটা আর মরিচ বাটা এগুলো দিয়ে আমি আগে মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। তো যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এই তো পানি দিয়েছি। এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো দেব। হলুদ আর ধনিয়ার গুঁড়াটা আমি দেব। এই তো, যেহেতু আমি মরিচ বাটা ইউজ করেছি তাই আর গুঁড়া মশলা মানে মরিচ গুঁড়াটা দিলাম না। তো এখন হচ্ছে বলক চলে আসলে আমি প্রথমেই হচ্ছে পেঁয়াজ কলি, আলু দিয়ে দিলাম আর ফ্রোজেন টমেটো ফ্রিজে ছিল আমার, সেটা দিয়েছি। এটা দিয়ে আমি কিছুক্ষণ আগে কষিয়ে নেব। যেহেতু ফুলকপিটা এমনিতেও আমার কিছুটা সেদ্ধ করা, তো এটা আমি ঢেকে কষিয়ে নিয়েছি। যে যখন তেল বেরিয়ে আসবে তখন হচ্ছে আমি আবার কিছুটা পানি অ্যাড করবো। এতে পানি অ্যাড করে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফুলকপিটা শুরুতে অ্যাড করা যাবে না, একটু পরে অ্যাড করতে হবে। তো যখন বলক চলে আসবে এরকম, তখন হচ্ছে আমি ফুলকপিটা অ্যাড করবো। এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি দিয়ে দেবো এখন আমি। ফুলকপিটা একদমই ভাঙবে না, তরকারিটা সুন্দর মতো থাকবে। এই তো ফুলকপি দেওয়া হয়েছে। এখন হচ্ছে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষাবো এতটুকু পানির মধ্যে। এই যে যখন পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোলের পানি আমি দিয়ে দিলাম, একটু পানি আমি অ্যাড করবো এতে। ঝোলের পানিটা ফুটে আসলে হচ্ছে আমি মাছ দিয়ে দেব। আজকের রেসিপিটা কার কেমন লাগলো জানাবেন। তো মাছ দেওয়ার পরে হচ্ছে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আর কি ঝোলটা। আর হচ্ছে ভাজা জিরা গুঁড়া আমি দিয়ে দিলাম শেষের দিকে, আর কিছুটা ধনিয়া পাতা দেব। এই তো, আর নামা প্রায় শেষ দিকে, আমি আর একটু ঝোল কমাবো। এই তো হয়ে গেছে প্রায়, এতটুকু ঝোল আমি রাখবো। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেবো। এই তো রান্না হয়ে গেছে, কার কেমন লাগলো জানাবেন। ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন আস্তেই আছে, একটাও ভাঙেনি গলেনি। এভাবে ফ্রোজেনটাও রান্না করলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আশা করি ভালো লাগবে সবার। আল্লাহ হাফেজ।